ইসলামী রাষ্ট্রের সার্বভৌমত্ব কিন্তু শুধুমাত্র আল্লাহর, তাই না? যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমরা জানি যে সূরা ইউসুফের 40 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তাই না, যে বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। তাই মানে রাষ্ট্রের যে যাবতীয় নিয়ম কানুন বলেন, হ্যাঁ, বাজেট কেমন হবে, বা ইকোনমিক পলিসি বলেন, হ্যাঁ, আয়ের উৎস কি হবে, ব্যয়ের খাত কি হবে, সবকিছু কিন্তু শরিয়া থেকে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক মানে একদম সুনির্দিষ্ট করা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক দেখানো। এখানে এক চুল এদিক সেদিক হওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। এখানে কোনো বহিরাগত কুফর শক্তি এসে হচ্ছে আমাদেরকে প্রভাবিত করবে, আমাদেরকে প্রেসক্রাইব করে যাবে দিক নির্দেশনা, মানে এগুলা কোনো সুযোগই কিন্তু নাই। হ্যাঁ, এখানে খোদ যে ইসলামী রাষ্ট্রের শাসক বা খলিফা, মানে তিনিও কিন্তু এখানে সামান্য পরিমাণে কোনো পরিবর্তন করার কোনো এখতিয়ারই রাখেন না। হ্যাঁ, তো এবার যদি আমি দেখেন যে মানে বাজেট যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি, এটা কিন্তু একটা হিউজ ব্যাপার, তাই না? এখানে অনেক বিষয় আসলে চলে আসে। তো মানে আমার তো সময় কম, তো সবকিছু নিয়ে তো আসলে আলোচনা করার সুযোগ নাই। তো আমি কয়েকটা পয়েন্ট আমি শুধু এখানে হাইলাইট করব। তো এখানে মানে আমরা যদি দেখি যে একটা ইসলামিক বাজেটে সবচেয়ে বেশি যে বিষয়টাকে অগ্রাধিকার দেওয়া হবে, সেটা হচ্ছে গিয়ে নাগরিকের মৌলিক চাহিদা পূরণ। হ্যাঁ, আহ মানুষ অভুক্ত থাকবে, আর রাষ্ট্রীয় অর্থ আমরা মানে অর্থ খরচ করা হবে কোনো কুফর রাষ্ট্রের সুদ দিতে, হ্যাঁ, বা রাষ্ট্রের সৌন্দর্য বর্ধনে, হ্যাঁ, বা মেগা প্রকল্পে বা স্যাটেলাইট কিনতে, এরকম কিন্তু হবে না। ঠিক আছে, হ্যাঁ, এমন না যে আমরা মেগা প্রকল্প নিব না বা রাষ্ট্রের সৌন্দর্য বর্ধন করব না, করব, কিন্তু মানুষকে অভুক্ত রেখে না। মানুষের বেসিক নিড ফুলফিল আগে করতে হবে। হ্যাঁ, বা আজকে যেমনটা আমরা দেখি যে পুঁজিবাদী ব্যবস্থায় আমরা মানে দেখি কি যে কেউ টাকা উড়িয়ে শেষ করতে পারছে না। হ্যাঁ, 60,000 কোটি টাকার ঘড়ি, কত আলোচনা, তাই না? আবার আরেকজন আমরা কি দেখতে পাচ্ছি যে একজন মা জাস্ট বেঁচে থাকার জন্য নিজের সন্তানকে বিক্রি করে দিতে হচ্ছে, তাই না? তো প্রতিটি মানুষ যেন খেয়ে পরে বাঁচতে পারে সেই নিশ্চয়তাটা কিন্তু ইসলামী রাষ্ট্রে দেয়া হবে। এবং চাহিদা, বলা হয় চাহিদা অসীম, কিন্তু মৌলিক চাহিদা কিন্তু সীমিত। দেখেন, ইসলাম কিন্তু এখানেও বলে দিয়েছে মৌলিক চাহিদা কি কি আছে আমাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আদম সন্তানের তিনটি বস্তু ব্যতীত কোনো বস্তুর অধিক প্রয়োজনীয় কিছু নেই। তিনটা বস্তু কি? তার বসবাস করার জন্য একটি বাড়ি, শরীর আবৃত করার জন্য কিছু কাপড়, এবং কিছু রুটি ও পানীয়। তিরমিজি শরীফের হাদিস এটা। তো খিলাফা রাষ্ট্রের যিনি শাসক হবেন, তার উপরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি নাগরিকের খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসার মতো মৌলিক চাহিদা পূরণের ব্যবস্থা করার কিন্তু তার জন্য বাধ্যতামূলক। এটা আল্লাহ তার জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন। হ্যাঁ, এটা জনগণের উপরে তার কোনো মানে দয়া না, দয়া পরবশ হয়ে সে করবে না। এটা তার কর্তব্য। হ্যাঁ, এবং এটা নাগরিকদের অধিকার। হ্যাঁ, এবং এটা করতে সে বাধ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে প্রতিটি মানুষই দায়িত্বশীল। এবং এখানে স্পেসিফিক্যালি উনি শাসকদের দায়িত্ব সম্পর্কে বলছেন যে শাসক তার জনগণের জন্য দায়িত্বশীল, তাকে তার দায়িত্বশীলতার ব্যাপারে জবাবদিহি করা হবে। বুখারী এবং মুসলিমের হাদিস। তাই খলিফা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জনগণের এসব মৌলিক চাহিদা পূরণ নিশ্চিত করবেন। হ্যাঁ, এবং সিস্টার, এটা কিন্তু কোনো মানে থিওরি না, শুনতে ভালো লাগে, অনেক সময় মনে হয় যে ভালো, শুনতে ভালো, কিন্তু আসলে বাস্তবে কি আসলে হওয়া সম্ভব কিনা। কিন্তু আমরা কিন্তু এটা, আমাদের সামনে কিন্তু 1300 বছরের ইতিহাস আছে। হ্যাঁ, বাস্তব অনেক ঘটনা আছে। যেমন একটা যদি উল্লেখ করি যে খলিফা হারুনুর রশিদের সময়কালে, হ্যাঁ, যে মানে সিরিয়াতে যে একজন নারী ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে উনি হচ্ছে চুরি করেছিলেন। ঠিক আছে, তো বিচারক তাকে 50টি বেত্রাঘাতের আদেশ দেয়, কিন্তু পরে যখন জানতে পারা যায় যে উনি এবং ওনার সন্তানরা ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে কাজটা করেছেন, তখন হ্যাঁ খলিফা হারুনুর রশিদ কি করলেন? উনি বললেন যে উনার রাষ্ট্রের একজন নাগরিকের ক্ষুধা নিবারণের দায়িত্ব উনার, এবং উনি ওনার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। কাজেই এই যে শাস্তি, এটা উনার প্রাপ্য। হ্যাঁ, এবং উনি সত্যিকার অর্থে ওই বেত্রাঘাতটা কিন্তু উনার উপরে প্রয়োগ করা হয়েছিল। এগুলো বাস্তব ঘটনা বল। হ্যাঁ, এবং শুধুমাত্র যে খাদ্য বস্ত্র এটাই না, হ্যাঁ, শিক্ষা চিকিৎসা, ঠিক আছে, বর্তমান ব্যবস্থায়ও বলা হয় যে শিক্ষা চিকিৎসার নিশ্চয়তা দেয়া হবে। শিক্ষায় কত পার্সেন্ট বরাদ্দ? এবার 1.5%। ঠিক আছে, হ্যাঁ।
তো কাজেই বলে তারা অনেক কথা, কিন্তু ইসলাম যখন ছিল আমরা দেখেছি যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যন্ত ফ্রিতে সবাইকে শিক্ষার সুযোগ দেওয়া হয়েছে। চিকিৎসা সম্পূর্ণ ফ্রি ছিল। হ্যাঁ, এটা আবার ফ্রি শুনে আবার মনে হতে পারে যে মানে সরকারি হসপিটাল বা সরকারি মানে সরকারি বিদ্যালয়ের চিত্র আমাদের সামনে আসতে পারে, কিন্তু বিষয়টা কিন্তু সেরকম ছিল না। হ্যাঁ, কুফর রাষ্ট্র থেকে বাবা মারা কিন্তু সন্তানদেরকে পাঠাতো ইসলামী রাষ্ট্রে পড়াশোনা করার জন্য, এত উচ্চ মানের শিক্ষা ব্যবস্থা এখানে প্রোভাইড করা হতো। মানে বর্তমানে যে কোনো নামি দামি কর্পোরেট হসপিটালের যে স্বাস্থ্যসেবা, হ্যাঁ সেই স্বাস্থ্যসেবা কিন্তু এখানে ফ্রিতে পাওয়া যেত। ঠিক আছে। তো এই সব কিছু শুনে মনে হতে পারে যে আহা, খিলাফত রাষ্ট্র মনে হয় সবাইকে বসে বসে খাওয়াবে, হ্যাঁ মানে সবকিছু এমনি ঘরে এনে দিয়ে দেওয়া হবে। বিষয়টা কিন্তু সেটা না। ঠিক আছে, বিষয়টা হচ্ছে যে এগুলোর ব্যবস্থাপনাটা করে দেওয়া হবে। ঠিক আছে, আমরা একটা ঘটনা কিন্তু সবাই জানি যে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে ওনার কাছে একজন বেকার লোক আসলেন ভিক্ষা করার জন্য, যে ওনার কিছুই নাই যেটা দিয়ে উনি কিছু করে খেতে পারবেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে জিজ্ঞাসা করলেন যে তোমার কাছে কি এমন কিছুই নাই যেটাকে তুমি পুঁজি হিসাবে খাটাতে পারো? তখন উনি বললেন যে আমার কাছে একটা কম্বল আছে। আমি বলছি, ঠিক আছে সেটাই নিয়ে আসো। এবং সেটাকে বন্ধক রেখে উনি একটা কুঠারের ব্যবস্থা করে দিলেন। হ্যাঁ, বললেন যে তুমি কাঠ কেটে জীবিকা নির্বাহ করো। অর্থাৎ ওনাকে কিন্তু ফ্রিতে খাবার দেওয়া হয় নাই, রাদার ওনার একটা কর্মসংস্থানের ব্যবস্থা তিনি করে দিয়েছিলেন। ঠিক আছে, অর্থাৎ রাষ্ট্র সকল নাগরিকদের কর্মক্ষম করে গড়ে তুলবে এবং কর্মসংস্থানের ব্যবস্থা করবে। হ্যাঁ, এবং এই লক্ষ্যে কিন্তু শিক্ষা খাতকে খিলাফা রাষ্ট্র মানে ঢেলে সাজাবে। ঠিক আছে, বাজেটের একটা বড় অংশ কিন্তু এটার জন্য থাকবে। হ্যাঁ, পুঁথিগত বিদ্যার পরিবর্তে বাস্তবধর্মী এবং কারিগরি শিক্ষা দিয়ে কিন্তু দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে। একই সাথে জব অপরচুনিটি তৈরি করে দিবে খিলাফা রাষ্ট্র। খিলাফা রাষ্ট্রে বর্তমান ব্যবস্থার মতো ধার করা অর্থ দিয়ে, ধার করা মানুষজন দিয়ে কিন্তু চালানো হবে না। হ্যাঁ, বরং নিজ অর্থায়নে ভারী শিল্প কারখানা গড়ে তোলা হবে। এবং হচ্ছে গিয়ে আপনার কৃষি প্রধান অঞ্চলগুলাতে কিন্তু কৃষিতে প্রচুর ভর্তুকি দেওয়া হবে। ঠিক আছে। হ্যাঁ, এবং এতে করে কি হবে দেখেন, এতে করে যেটা হবে যে মানে এক হচ্ছে গিয়ে আমরা কিন্তু আমদানি নির্ভরতা কমবে, আমরা স্বাবলম্বী হব, এবং একই সাথে প্রচুর জব ফ্যাসিলিটিস কিন্তু তৈরি হবে। ঠিক আছে। হুম, এখনকার মতন হবে না যে উদ্যোক্তা হন বলে আবার বাজেটে 15% কর চাপায় রাখবে, এমন হবে না। হ্যাঁ, বরং উদ্যোক্তা হওয়ার পরিবেশ এবং সুযোগ কিন্তু তৈরি করে দেওয়া হবে। ঠিক আছে, তো এইটা তো গেল আপনার কর্মক্ষম জনগণের কথা বললাম। তো কিছু মানুষ তো থাকবে যারা আসলে ডিসেবলড, তাই না, যে লাইক ধরেন যে শিশু, বৃদ্ধ, মানে যারা আসলে অক্ষম, উপার্জনক্ষম না, বা পঙ্গু, প্রতিবন্ধী, এতিম, তাদের জন্য কিন্তু রাজস্ব থেকে ভাতার ব্যবস্থা করে দেওয়া হবে। যে আমরা যে দেখেছি না যে যে মদিনাতে অন্ধ সাহাবী যাতে মসজিদে আসতে পারেন, চলাফেরা করতে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য একজন যুদ্ধবন্দীকে কিন্তু নিয়োগ দিয়েছিলেন। হ্যাঁ, তো এখন আবার মনে হতে পারে যে এত এত সুযোগ সুবিধা, হ্যাঁ রাষ্ট্র থেকে দেয়া হবে, তো রাজস্বে তো তাহলে অনেক টাকার প্রয়োজন হবে, তাই না? তাহলে কি জনগণের উপরে নিশ্চয়ই অনেক ভ্যাট, অনেক ট্যাক্স চাপানো হবে, তাই না? কারণ এই সেকুলার সিস্টেমে কিন্তু আমরা এটাই দেখতে পাই যে সরকারের আয়ের 70% কিন্তু আসে জনগণের ভ্যাট ট্যাক্স থেকে। অথচ ইসলামে ইনকাম ট্যাক্স কিন্তু সম্পূর্ণ হারাম। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ইনকাম ট্যাক্স কিন্তু হারাম। ঠিক আছে, যে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শুল্ক বা কর আদায়কারী জান্নাতে প্রবেশ করবে না। ঠিক আছে, অর্থাৎ একজন ব্যক্তি সে যদি 50,000 টাকা রোজগার করে, 1 লাখ টাকা রোজগার করে, ইভেন সে যদি $1 বিলিয়ন রোজগার করে, হ্যাঁ তাকে কোনো ট্যাক্স তাকে দিতে হবে না তার রোজগারের উপরে। হ্যাঁ, উপার্জন করা অর্থ থেকে ব্যয় করার পরে যেটা উদ্ধৃত থাকবে, অর্থাৎ যে সারপ্লাস মানিটা থাকবে, সেটার উপরে 2.5% হারে ট্যাক্স হবে। ঠিক আছে। হ্যাঁ, শাসক কিন্তু চাইলেও সেই 2.5 কে 3% করতে পারবে না। ঠিক আছে। হ্যাঁ, তো তাও সেটা যখন রাষ্ট্রের প্রয়োজন হবে তখন। ঠিক আছে, তো এটা কিন্তু বাড়ানো বা কমানো বা খাত বাড়ানো কমানোর কোনো সুযোগ কিন্তু এখানে শাসকের হাতে ছেড়ে দেওয়া হয়নি। ঠিক আছে, যেমন এই যে বা উমর বিন আব্দুল আজিজের সময়ের একটা ঘটনা আমি উল্লেখ করি যে প্যালেস্টাইনের রাফা, তো আমার কাছে খুব পরিচিত একটা নাম, রাফা অঞ্চলে তখন বাইজেন্টাইনের রা শাসন করতেন। ঠিক আছে, তো ওই সময়ে খালিফের কাছে খবর আসলো যে ওরা জনগণের কাছ থেকে ট্যাক্স কালেকশনের জন্য ট্যাক্স কালেকশন ভবন বানিয়ে নিয়েছে। ঠিক আছে, যেমন এই যে বাংলাদেশে আছে না যে এনবিআর কর ভবন, এরকম আর কি।
তো তখন খালিফা কি করলেন যে ওনার সহকারী যে ছিলেন আব্দুল্লাহ ইবনে আউফ, উনাকে ওখানে পাঠান, ইমিডিয়েটলি পাঠান, এবং বলেন যে এই ভবনকে টোটালি ডিস্ট্রয় করে দিতে। এবং শুধুমাত্র ডিস্ট্রয় না, বলা হয় যে ওই ভবনকে তুমি সাগরে ছুড়ে দাও, যেন এটার কোনো মানে নমুনা নিশানাই না থাকে। ঠিক আছে, যেটাকে আল্লাহ হারাম করেছেন সেই কাজটা কোনোভাবেই করা যাবে না। ঠিক আছে, তো মানে ট্যাক্স জিনিসটাকে কিন্তু এভাবে করে ডিল করা হয়েছে খেলাফা থাকার সময়। তো এখন প্রশ্ন আসবে যে রাষ্ট্র কিভাবে চলবে, তাই না? অবশ্যই রাষ্ট্র চলার জন্য অর্থ তো লাগবেই। হ্যাঁ, এবং সেই অর্থর যে খাতগুলা, এগুলো কিন্তু ইসলাম একেবারেই নির্ধারণ করে দিয়েছে। 12টি খাত আছে। ঠিক আছে, এটার মধ্যে আছে আপনার ধরেন যে যে উসর, খারাজ, জিজিয়া, গনিমত, ফাই, হ্যাঁ, জাকাত, হ্যাঁ, এরকম আরো 12টা খাত আছে। তো আমি সবগুলা নিয়ে আর আসলে এখন কথা বলার তো সুযোগ নাই। তো আমি একটা মানে স্পেসিফিক একটা খাত নিয়ে আমি একটু আলাদাভাবে কথা বলতে চাচ্ছি। হ্যাঁ, সেটা কি, সেটা হচ্ছে মানে গণমালিকানাধীন সম্পত্তি। ঠিক আছে, অর্থাৎ এই যে গ্যাস, বিদ্যুৎ, পানি, তেল, বনজ সম্পদ আছে না, এই যে এগুলা। তো মানে এগুলা থেকে যে উপার্জন, হ্যাঁ, সেগুলা কিন্তু রাজস্বের একটা বড় উৎস। যেমন আপনি যদি বাংলাদেশের প্রেক্ষাপটেই দেখেন যে শুধুমাত্র গ্যাস ক্ষেত্র থেকে বার্ষিক উত্তোলিত সম্পদের পরিমাণ বাজার পরিস্থিতির উপরে ভিত্তি করে 1.2 ট্রিলিয়ন থেকে 7.4 ট্রিলিয়ন পর্যন্ত পৌঁছাতে পারে। ঠিক আছে, যে দেখেন না, আমরা আইএমএফ থেকে মানে $4 বিলিয়ন জন্য আমরা হাতে পায়ে ধরি, অথচ আমাদের মাটির নিচে কিন্তু 1.2 ট্রিলিয়ন থেকে 7.4 ট্রিলিয়ন সম্পদ কিন্তু আমাদের 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 নিজেদের আছে। ঠিক আছে, অথচ এই সম্পদগুলা কিন্তু, এই সম্পদের মালিক কে? এই সম্পদের মালিক কিন্তু আমরা জনগণ। ঠিক আছে, অথচ দেশি বিদেশি বিভিন্ন কোম্পানির কাছে কিন্তু এদেরকে এগুলাকে ইজারা দিয়ে রাখা হয়েছে, তাদের হাতে কুক্ষিগত করে ফেলা হয়েছে। ঠিক আছে, হ্যাঁ, এবং মানে বলা হচ্ছে কি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুসলিমরা 3টি জিনিসের অংশীদার: পানি, চারণভূমি এবং আগুন। হ্যাঁ, এবং এই বিষয়ে বলা হচ্ছে যে এগুলোর মূল্য নির্ধারণ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ বা হারাম, আবু দাউদের হাদিস। ঠিক আছে, তো ইসলামী রাষ্ট্রের যিনি শাসক তিনি রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় এই সম্পদগুলোকে আহরণ করবে এবং অলমোস্ট বিনামূল্যে, হ্যাঁ, যে জনগণকে প্রোভাইড করবে। ঠিক আছে, যে এটা আমরা আজকে মানে এত দাম দিয়ে আমরা গ্যাস, পানি, বিদ্যুৎ বিল দিতে দিতে আমরা শেষ, সেটাকে অলমোস্ট বিনামূল্যে কিন্তু জনগণকে প্রোভাইড করা হবে। এবং এই সম্পদগুলো থেকে প্রাপ্ত অর্থ কিন্তু জনকল্যাণে ব্যয় করা হবে। ঠিক আছে, যেমন ব্রিজ, কালভার্ট, রাস্তা এগুলা নির্মাণ করা হবে। হ্যাঁ, জনগণ ফ্রিতে এগুলা ব্যবহার করবে, কোনো ধরনের টোল বা ফি কিন্তু এখানে পে করতে হবে না। এবং এখানে আমি অলমোস্ট আসলে আমার বলা শেষ। জাস্ট একটা জিনিস আমি একটু একটু উল্লেখ করতে চাই যে যে এই যে বিপুল সম্পদের কথা বললাম না, হ্যাঁ, এটা কিন্তু শুধু বাংলাদেশের সম্পদ। হ্যাঁ, খিলাফা রাষ্ট্র কিন্তু বাংলাদেশ কেন্দ্রিক কোনো ছোট রাষ্ট্র হবে না। হ্যাঁ, সমগ্র মুসলিম উম্মাহকে নিয়ে একটা কালেকটিভ, একটা ইউনিফাইড রাষ্ট্র হবে। হ্যাঁ, আপনি মিডল ইস্টের কথা চিন্তা করেন তো। হ্যাঁ, মানে বিশাল মুসলিম জনগোষ্ঠী যেখানে আছে, মানে মিডল ইস্ট কিন্তু অবশ্যই ইসলামী রাষ্ট্রের পার্ট হবে। ঠিক আছে, তো এখানে কিন্তু মিডল ইস্টে যে খনিজ সম্পদ, এটার সাথে তুলনা করলে বাংলাদেশে কিন্তু কিছুই নাই। হ্যাঁ, পুরো ওয়ার্ল্ড কিন্তু তাদের উপরে নির্ভরশীল। তা আজকে যাদেরকে আমরা তোয়াজ করে চলি, হ্যাঁ, তারা আমাদেরকে মানে তখন তোয়াজ করে চলবে, কারণ তারা আমাদের উপরে নির্ভরশীল হবে। হ্যাঁ, খনিজ সম্পদের জন্য বা বিভিন্ন ইয়ের জন্যই আসলে তারা আমাদের উপর নির্ভরশীল হবে। এবং মানে এই জিনিসগুলো কিন্তু বোন কোনো মানে স্বপ্ন না, কোনো ড্রিম না এটা। 1350 বছর কিন্তু এভাবেই আমরা চলেছি। হ্যাঁ, মাথা উঁচু করে, বুক টান করে, পিঠ সোজা করে আমরা চলেছি। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি বলছেন দেখেন, যে সূরা আল আরাফের 96 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আর যদি সে জনপদের অধিবাসীরা ঈমান আনতো ও আল্লাহর মানে ভীতি অবলম্বন করত, তবে আমি তাদের জন্য আসমান ও জমিনের যাবতীয় নিয়ামত সমূহ উন্মুক্ত করে দিতাম। সুবহানাল্লাহ বোন, আমরা আসলে আল্লাহর দিনকে ছেড়ে দিয়েছি। আমরা আল্লাহর পরিবর্তে আমেরিকা আর ব্রিটেনকে ভয় করা শুরু করেছি। ঠিক আছে, এই জন্য আজকে আমাদের এই অবস্থা। হ্যাঁ, আমরা যদি আল্লাহর দিনকে ফিরিয়ে আনতাম এবং শুধুই আল্লাহর ভয়ে আমরা যদি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা এখানে কায়েম করতাম, হ্যাঁ, আল্লাহর বরকতের দরজা আল্লাহ খুলে দিতেন, রহমতের দরজা আল্লাহ আমাদের জন্য খুলে দিতেন।